হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পর আজকে বাপের বাড়িতে যাচ্ছি। এই যে গাড়ি থেকে নামলাম, এখন এদিকে যাব। তাই আবার গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অনেক দিন পর যাচ্ছি হঠাৎ বাপের বাড়ি। তো যাওয়ার কারণ হচ্ছে এই যে কুটের ঘরে তো অনেক দিন হচ্ছে থাকতেছি, তো হঠাৎ আজকে বাপের বাড়ি আসতেছি। আর থাকা যাচ্ছে না, কারণ প্রচুর শীত পড়তেছে। এই যে কুটের ঘরে যে এতটা কষ্ট। এই যে ভিউয়ার্স, এখন আমরা গাড়িতে উঠে গেছি, সাথে আপনাদের ভাইও আছে। তো আমরা দুজন একসাথে বের হলাম। আর উনি একটু গাড়ি আনতে গেছিল, এই জন্য আগে শেয়ার করতে পারি নাই। তো অনেক দিন হচ্ছে আমরা এই যে আমাদের বাড়িতে যাচ্ছি না। আলাদা হওয়ার পরও আমরা কুটের ঘরে ছিলাম অনেকটা কষ্ট করে। তো এতটা শীত পড়তেছে, না গিয়েও পারতেছি না। তো তাই আমরা দুজনেই আজকে রওনা দিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে কিছুদিন থাকবো, তার মধ্যে সমস্যাটা সমাধান করতে পারি কিনা দেখি। তো এই যে এখানে বাসায় যাব এখন আমরা সবাই মিলে। বাসায় গিয়ে আপনাদের শেয়ার করতেছি আর কি। তো অনেক দিন যেহেতু যাই নাই, শীতে এখানে থাকতে পারতেছি না, এই জন্য যাচ্ছি। আর আপনাদের ভাইও আছে সাথে। এই যে ভিউয়ার্স, আমরা কাছাকাছি চলে আসলাম, এখন বাড়িতে পৌঁছে গেছি। এই যে দেখেন, আমি সবার সাথে বসে আড্ডা দিচ্ছি। এখানে যে নোবা আছে, মোস্তাকিম, তারপর ইনসাফ, অর্নি, এগুলা সবাই আছে। এদিকে বড় ভাবি অজু করতেছে। তুমি কি করতেছো? তুমি কি করতেছো? গাড়ি চালাচ্ছ? টুম্পি, খুবই আসছি। তুমি আমাকে চিনতে পারতেছ? বাইক উঠবে? বাইক উঠবে যে? কেন? তুমি উঠছো? ওকেও তুলো, পারবে? বলো, আবার বলো। ফুফি বলো, ফুফি উঠা, ফুফি উঠাই দিতাম। উঠতে পারবে? ওখানে উঠলে পড়ে যাবে, তুমিও নেমে যাও। তুমি উঠছো যে জন্য ওঠার জন্য কান্না করতেছে। চলো আসো, তুমি আসো আসো আসো, চলো যাই, আসো চলো যাই। ঘুমাচ্ছ যে? হ্যাঁ, কে বলছে এটা তোমার গাড়ি? তোমার গাড়িতে কতগুলো ময়লা হয়েছে, দেখো দেখো কতগুলো ময়লা হয়েছে। সবগুলা ধুলো বালু তোমার গাড়িতে, সবগুলা ধুলো বাড়িতে। এই যে এগুলা হচ্ছে ধান, পানিতে ভিজিয়ে রাখার পর জ্বালানো হয়েছে। তো এগুলা মাটিতে ফেলবে, এখান থেকে আবার ধান উৎপাদন হবে। এই জন্য আব্বু এগুলা ফেলতে যাচ্ছে। দেখেন আব্বু। আমাদের গ্রামে এরকম, আপনাদের গ্রামে কে কে আছেন কমেন্ট করবেন। আব্বু এগুলা এখন জমিনে গিয়ে ফেলতে যাবে। এদিকে মুরগি দিতে যাচ্ছে, এজন্য। আর নোবা, তুমি কি করতেছ? গাড়ি চালাচ্ছ? গাড়ি চালাইতেছ যে? এদিকে নোবা ও দাদুর পাশে খেলতেছে। ও দাদু এগুলা জমিনের মধ্যে ফেলতে যাবে। জামার বেঁধে গেছে, এগুলো এভাবে জেড়ে জেড়ে আলাদা করে নিচ্ছে। এই যে ভিউয়ার্স দেখতেছেন, অনেকদিন পর বাপের বাড়ি আসাতে আজকে শীতকালীন বাপা পিঠা তৈরি করতেছে। তো এটা হচ্ছে লাল মুরগি। তো এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো এদিকে আছে ব্রয়লার মুরগি, এগুলা পিস করবো, এই জন্য এগুলো একটু বড় করে কেটে পিস করে নিয়ে নিচ্ছি। তো এই যে এদিকে রান্না করে গরুর মাংস তুলে দিছে। মাটির চুলা কিন্তু অলরেডি এই যে মাংস তুলে দিছে, এগুলো হচ্ছে গরুর মাংস। আর এদিকে বকিয়া, আম্মু সহ সবাই মিলে
মুরগি এগুলো পরিষ্কার করে নিচ্ছে। আজকে বাবা পিঠা বানাবে, এর জন্য বাবা পিঠার জন্য মাংস রেডি চুলায় চলে দিচ্ছে। এই যে কারণ অনেকদিন পর প্রক্রিয়া বেড়াতে আসলো। ময়না তো একবার এসে চলে গেছে, তারপরে বকে আসছে। মানে একটু নাড়াচাড়া করে ভালো সিদ্ধ করে নিচ্ছে, একটু কষা ফেলতেছে মনে হয়। কারণ রান্না বেশি হলে আমরা মাটির চুলায় রান্না করি, এজন্য এই যে মাটির চুলাটা আমাদের রান্নাঘরের একটু পাশেই দেখবেন। এই যে মাংসগুলা এখন কষানো হয়ে গেছে, তো আম্মু এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছে গরুর মাংসতে। আর এই যে প্রচুর বাবের কারণে দেখা যাচ্ছে না মাংসগুলা কেমন হয়েছে, কালারটা কিরকম আসছে সেটা। তো আম্মু আলুগুলা ভালো করে মিক্স করে নিচ্ছে মশলার সাথে। অনেকদিন পর বাড়িতে মেয়ে আসাতে আম্মু অনেক কিছুর আয়োজন করে ফেলতেছে। এই যে ভিউয়ার্স, এখানে আম্মু সবকিছু তৈরি করে নিয়ে নিছে, দেখতেছেন। এগুলো এভাবে আম্মু রান্না করবে আজকে গ্রামীণ পদ্ধতিতে। যে দেখতেছেন এদিকেও সবকিছু নিয়ে নিছে, এখন তেলে দেওয়া বাকি আছে। নিয়ে নিচ্ছে এগুলো দেখতেছেন একসাথে মিক্স করে ফেলছে। এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করবে এগুলা, দেখেন কাঁচামরিচ দিয়ে। আর এদিকেও এগুলো কাঁচামরিচ দিয়ে। এই যে এখন আলুগুলো একটু দিয়ে একটু হালকা পানি দিয়ে আম্মু এগুলো একটু ভালো করে কষিয়ে নিবে এখন।